আমাদের সবারই একটা মোবাইল ফোন রয়েছে, সেটা ফিচার্স ফোন হোক, সেটা স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, যে কোনো ফোনে হোক, হয়তো বা আপনার আমার সবার কাছে একটা না একটা মোবাইল ফোন রয়েছে। তো আমরা মাঝে মাঝে আসলে সমস্যায় পড়ে যাই। দেখা গেছে আপনি কোনো কাজের কারণে বাইরে রয়েছেন বা ঘুরতে গিয়েছেন, সেই সময় হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। সেই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার স্মার্টফোনটিতে আসলে বৃষ্টির পানি ঢুকে যেতে পারে, অথবা আপনার মোবাইল ফোনটা কোনো কারণে পানির ভিতরে পড়ে গিয়েছে। যেমন ধরুন, আপনার পকেটে স্মার্টফোনটি রয়েছে এবং আপনি একটা নৌকায় করে কোনো একটা জায়গা পার হচ্ছিলেন, সেই মুহূর্তে নৌকাটা ডুবে গেল বা সামহাউ আপনি পড়ে গেলেন বা আপনার স্মার্টফোনটা পানিতে পড়ে গেল। সেই মুহূর্তে হয়তো আপনি আপনার ফোনটাকে খুঁজে পেয়েছেন, কিন্তু আপনার মোবাইলটাতে কিন্তু কিছু না কিছু পানি ঢুকেছে। তো এই মুহূর্তে আসলে আপনি কি করবেন? আমরা হয়তো বা অনেকেই জানেন, স্মার্টফোন হোক বা এই ধরনের ডিভাইস যেগুলো পোর্টেবল, এই ধরনের ডিভাইস যেগুলো রয়েছে, সেইগুলোতে আসলে এভাবে পানিতে পড়ে গেলে বা পানির কোনো স্প্ল্যাশ লাগলে বা ছোটোখাটো কোনো ছিটাফোঁটা যদি পানি ঢুকে যায়, সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে কী করণীয় রয়েছে এই মুহূর্তে আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কী করব। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আসলে আমরা প্রাথমিক চিকিৎসা বলে থাকি, যেগুলো হচ্ছে কি আপনার মোবাইল ফোনটা যদি পানিতে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে এগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে টোটালি ওইটা অ্যাপ্লাই করে আপনার মোবাইল ফোনটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমে বলছি, যদি আপনার মোবাইলটিতে বৃষ্টির পানি বা এই ধরনের ছোটোখাটো পানির ছিটাফোঁটা লাগে, সেই ক্ষেত্রে যে জিনিসটা করবেন, আপনার মোবাইল ফোনটিতে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলোতে পানি ধরে রাখতে পারে। যেমন ধরুন, এর 3.5mm হেডফোন জ্যাকের যে জায়গাটা, সেই জায়গাটা, বা আপনার ফোনের চার্জিং পোর্ট, সেটা ইউএসবি টাইপ সি পোর্ট হোক বা মাইক্রো ইউএসবি পোর্ট হোক, যে পোর্টেই হোক, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পানি দাঁড়িয়ে যেতে পারে। তো ওই জায়গাগুলোতে আপনি হয়তোবা বুঝতে পারছেন না, আপনি বুঝতেও পারছেন না যে সেখানে পানি রয়েছে কিনা। তো সেইখানে যদি পানি থেকে যায়, যে জিনিসটা হবে, একটা সময়ের পরে আস্তে আস্তে মানে ওই পানিটা ভিতরে ঢুকতে পারে বা টোটালি ঘামিয়ে ভিতরে আপনার সার্কিট বোর্ডের দিকে যেতে পারে, এবং যার ফলে আপনার মোবাইল ফোনটা যে সার্কিট বোর্ডটা রয়েছে, সেইখানে আসলে এক ধরনের ফাঙ্গাসের জন্ম নিতে পারে। কারণ সেখানে পানি প্রবেশ করার ফলে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় এবং ফাঙ্গাস দ্বারা আক্রমণ হলে আপনার যে প্রত্যেকটা যে ডায়োড বা ভিতরে যে আইসিগুলো রয়েছে, সেইগুলোর প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে হচ্ছে ফাঙ্গাস আক্রমণ করার ফলে একটা সার্টেন টাইমের পরে সেই জিনিসটা কাজ করা বন্ধ করে দেবে এবং কানেকশনগুলো শর্ট সার্কিটে পরিণত হতে পারে, যার ফলে আপনার ফোনটা টোটালি ডেড হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে যদি টুকটাক এরকম পানির একটু ছিটাফোঁটা লাগে, সেক্ষেত্রে আপনি যদি ওই সময় দেখেন যে প্রপার সানলাইট রয়েছে, অর্থাৎ দিনে যদি ঘটনাটি ঘটে থাকে, প্রপার সানলাইট যদি থাকে, আপনি আপনার ফোনটাকে প্রথমত যে কাজটা করবেন, যদি আপনার ফোনটার ব্যাটারিটা খুলে ফেলা যায়, সাথে সাথে ব্যাটারিটা খুলে ফেলবেন। আর যদি ব্যাটারি খোলার সিস্টেম নাও থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই টোটালি সানলাইটে আপনি মোবাইল ফোনটাকে অফ করে সেখানে দিয়ে রাখবেন কিছু সময়, অর্থাৎ মোবাইল ফোনটাকে জাস্ট শুকাতে দেবেন। যদি আপনার এই কাজটা রাতে হয়, অর্থাৎ দিনের বেলা হলে তো আপনি সানলাইট থেকে আপনি শুকিয়ে নিতে পারছেন, যদি রাতে হয় বা দিনের বেলা মেঘ থাকে, সেই ক্ষেত্রে যে কাজ করবেন, সাধারণত আগে আমরা যে ধরনের লাইটগুলো দেখে থাকতাম, অর্থাৎ বাল্ব, বিভিন্ন ধরনের বাল্ব কিনতে পাওয়া যায়, ওগুলোর দাম হয়তো 25 টাকা 30 টাকা এরকম, 25 ওয়াট বা 40 ওয়াটের, সেরকম একটা 40 ওয়াটের বাল্বের নিচে আপনি আপনার মোবাইল ফোনটাকে, যদি বাল্বটা এখানে থাকে, আপনি আপনার মোবাইল ফোনটা ঠিক এতটুকু দূরত্বে রেখে দেবেন, একটু পরে এসে আবার ঠিক এটাকে উল্টিয়ে দেবেন। ওই বাল্বগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হয়, তো ওই বাল্বের নিচে রাখলে আপনার ফোনটা আলটিমেটলি সেখান থেকে শুকিয়ে যাবে। তবে রাখার পরে আপনার যদি মনে হয় যে অল্প পানি আসলে মোবাইল ফোনটিতে ঢুকেছিল, সেই ক্ষেত্রে দেখা গেছে এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন যে ফোনটাতে আরও বেশি পানি ঢুকেছে বা আরও অনেকটাই ভিজে গিয়েছিল, সেই ক্ষেত্রে অবশ্যই উচিত হবে এভাবে শুকানোর পরে একটা সময় সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে মোবাইল ফোনটাকে জাস্ট একটু সার্ভিসিং করে নিয়ে আসবেন। এটা ছিল যে মোবাইল ফোনে যদি টুকটাক এই ধরনের বৃষ্টির ছিটাফোঁটা বা এই ধরনের পানি লাগে, তো সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দেবেন, আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে, আপনার স্মার্টফোনটা যদি টোটালি পানির নিচে চলে যায় বা পানির ভিতরে পড়ে যায়, সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, মোবাইল ফোনটাকে তুলেই আগে সুইচ অফ করবেন। যদি দেখেন যে আপনার ফোনটা এখনও চালু রয়েছে, অবশ্যই আপনি প্রথমত সুইচ অফ করবেন, কারণ আপনার সেখানে যদি ইলেকট্রিসিটি চালু থাকে বা ব্যাটারি যদি চালু থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই মোবাইল ফোনটাতে সমস্যা হবে, শর্ট সার্কিট হয়ে মোবাইল ফোনটার অনেক কিছুই ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আগে সেটাকে অফ করে দেবেন। এরপরে দেখবেন যে আপনার ফোনটার ব্যাকপার্টটা খোলা যাচ্ছে কিনা, যদি খোলা যায় সাথে সাথে ব্যাকপার্টটা খুলে ব্যাটারিটাকে আলাদা করে ফেলবেন। আর যদি না খোলা যায়, অনেক ফোনেই রয়েছে যেগুলো আমরা সাধারণত নর্মালি দেখতে পাই যে মোবাইল ফোনটা আসলে ব্যাটারি বের করা যায় না, নন রিমুভেবল ব্যাটারি, কিন্তু তারপরেও ওই ফোনগুলো কিন্তু খোলার সিস্টেম রয়েছে, প্রত্যেকটা ফোনেই খোলা যায়। তো আপনার কাছে যদি সেই ধরনের স্ক্রু ড্রাইভার থাকে বা ওই ধরনের ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে তো নিজে খুলে আগে ব্যাটারিকে রিমুভ করবেন। মানে মোবাইল ফোন পানিতে পড়া মানে সবচেয়ে আগে আপনি যে কাজটা করবেন, ব্যাটারি খুলে ফেলবেন। সেটা মোবাইল ফোন হোক বা এই ধরনের আরও ডিভাইস হোক, ঘড়ি হোক, মানে যে ঘড়িগুলো আসলে ওয়াটারপ্রুফ না, অনেক ধরনের স্মার্ট ওয়াচ রয়েছে, সেইগুলো হলো আপনি আগে ট্রাই করবেন ব্যাটারি
ব্যাটারিটাকে রিমুভ করার জন্য। ব্যাটারি রিমুভ করে দিলেন মানে আপনার ওই ফোনটাতে বা ওই ডিভাইসটাতে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন ব্যাটারিটাকে রিমুভ করার। যদি কোনো কারণে আপনি ব্যাটারি রিমুভ করতে না পারেন, সেই ক্ষেত্রে অফ করে মোবাইল ফোনটাকে ওই যে আগের যে প্রসেসটা বললাম যে সেভাবে একটু গরম করে নিন বা সানলাইট থেকে আপনি সরাসরি শুকিয়ে নিতে পারেন। যদি সেই ব্যবস্থাও না থাকে কোনোভাবে, তাহলে যে কাজটা করবেন, একটা গ্রাম্য পদ্ধতি বলছি, যেটা হচ্ছে আপনার আমার সবার বাসায় চাল রয়েছে। তো আপনি যে কাজটা করবেন, আপনার মোবাইল ফোনটাকে খুব পাতলা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন, একদম পাতলা একটা কাপড় দিয়ে জাস্ট একবার একটু মুড়িয়ে নেবেন, মানে একবার মোড়ালেই হবে, অর্থাৎ বেশি মোড়ালে কিন্তু আবার সমস্যা। শুধুমাত্র একবার একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আপনার বাসায় যে চাল রয়েছে চালের ভিতরে মাঝামাঝি পজিশনে মোবাইল ফোনটা রেখে দেবেন। এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, যদি আপনার সানলাইট না থাকে, যদি আপনার কাছে ওই ধরনের লাইটের ওই সময় ব্যবস্থা না থাকে, চাল তো অবশ্যই রয়েছে, চালের ভিতরে রাখলে যে জিনিসটা হবে, চাল খুব দ্রুত যে কোনো আর্দ্রতা শুষে নেয়। তো সেই ক্ষেত্রে মোবাইল ফোনটার যাবতীয় যত আর্দ্রতা রয়েছে ওই চালগুলো শুষে নেবে। তো সেই ক্ষেত্রে মোবাইল ফোনের পাশে লেগে থাকা চালগুলো একটু মোটা হয়ে যেতে পারে, কারণ হচ্ছে ওই চালগুলো ওই মোবাইল ফোনটার যত আর্দ্রতা রয়েছে, যত পানি রয়েছে, সেগুলো সে শুষে নেবে এবং তার দিকে সে আকর্ষিত করবে। তো এর ফলে মোবাইল ফোনের কিছুটা পানি আসলে রিলিজ হয়ে যাবে এবং মোটামুটি ভালো মানেরই রিলিজ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনার আশেপাশে কোনো ধরনের মেকানিক থাকে যারা আসলে এই ধরনের মোবাইল ফোনগুলো সার্ভিসিং করে থাকে। যদি আপনি ব্যাটারি না খুলতে পারেন, অবশ্যই তাদের কাছে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। যদি সেই রকম ব্যবস্থা না থাকে, আপনি প্রাথমিকভাবে মোবাইল ফোনটাকে চালের ভিতরে রাখেন। ইভেন আপনি ধরুন এই মুহূর্তে আপনার মোবাইল ফোনটা পানিতে পড়েছে, আপনার দোকান পর্যন্ত যেতেও হয়তো 2-3 ঘন্টা লেগে যেতে পারে কোনো কারণে। তো সেই ক্ষেত্রে আপনি ওই সময়টুকুর জন্য মোবাইল ফোনটার যেহেতু ব্যাটারি আপনি খুলতে পারছেন না, আপনি অবশ্যই সেটাকে চালের ভিতরে এভাবে রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে এর থেকে অনেকটাই আর্দ্রতা শুষে নিতে পারবে। যারা আসলে মোবাইল ফোনটাকে খুলে ফেলতে পারবেন, অথবা যাদের আসলে স্ক্রু ড্রাইভার বা এই ধরনের সিস্টেম জানা রয়েছে, আপনি যদি নিজের মোবাইল ফোনটা নিজে খুলতে পারেন, তাহলে খুললেন, খোলার পরে আপনি সার্কিট বোর্ডটাকে আলাদা করলেন। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে মোবাইল ফোনগুলোর ভিতরে কিন্তু অনেক ধরনের রিবন থাকে, অনেক ধরনের কানেকশন থাকে, এইগুলোকে অবশ্যই আস্তে আস্তে খুলতে হবে। তো ওইগুলো খোলার পরে আপনি সার্কিট বোর্ডটাকে আলাদা করলেন। সার্কিট বোর্ডটাকে আলাদা করার পরে আপনার বাসায় কোনো ধরনের যদি থিনার থাকে, অথবা আপনার বাসায় যদি কোনো স্প্রিট থাকে, এই দুটাতেও কাজ চলে যাবে। অথবা যদি এই দুইটা নাও থাকে, আপনার কাছে যদি পেট্রোল বা অকটেন থাকে, তাতেও চলবে। তো যে কাজটা করবেন, আপনি আপনার মোবাইল ফোনটাকে প্রথমত সার্কিট বোর্ডটা বের করে ওটাকে শুকিয়ে নেবেন, সেটা লাইটের মাধ্যমে হোক, সেটা সানলাইটে হোক। শুকিয়ে নেওয়ার পরে আপনি করবেন ওই যে থিনার বা স্প্রিট বা অকটেন যেটাই রয়েছে, সেইটা জাস্ট ব্রাশে লাগিয়ে, যে কোনো একটা টুথ ব্রাশ হোক বা যে কোনো ওই টাইপের ব্রাশে লাগিয়ে জাস্ট আপনার সার্কিট বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে বা ঘষে দিতে হবে। এই পদ্ধতিটি আমি আমার লাইফে প্রায় অন্তত 20-25টা ফোনে অ্যাপ্লাই করেছি। মানে আমাদের নিজেদের ফোনে তো করেছি, এছাড়া অনেকেই জানতো যে আমি মাঝে মাঝে এই কাজগুলো করি, সেই ক্ষেত্রে অনেকের ফোনেই আমি অ্যাপ্লাই করেছি এবং সেই ফোনগুলোতে পরবর্তীতে আর কিছুই করতে হয়নি। জাস্ট এইভাবে সার্ভিসিং করে সেটাকে শুকিয়ে জাস্ট আবার এটাকে যদি আপনি আগের জায়গায় নিয়ে আসেন, আবার অ্যাসেম্বলি করেন, দেন ওকে, আপনার ফোনটা দেখবেন যে ঠিক আগের মতোই চলতে শুরু করেছে। এটা কিছুই না, জাস্ট আসলে পানিগুলো ভিতরে সার্কিট বোর্ডে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই ক্ষেত্রে দেখা গেছে ব্যাটারিতে যেহেতু কানেকশন থাকেই, তো সেই ক্ষেত্রে কিছুটা জায়গায় আসলে ফাঙ্গাসের একটা সংক্রমণ দেখা দেয় এবং ফাঙ্গাস দাঁড়িয়ে যায়। তো আপনাকে যে কাজটা করতে হবে, ওই সমস্ত অ্যালকোহল বা এই সমস্ত থিনার দিয়ে সেই জিনিসটাকে ক্লিন করে দিতে হবে। আর এই যে এখানে যে থিনার বা ক্লিনার যে যতগুলো এজেন্টের কথা আমি বললাম, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে কিছুক্ষণ পরে উড়ে যায়। আপনি যদি অকটেন দিয়ে ঘষাঘষি করেন, সার্টেন টাইমের পরে দেখবেন যে অকটেনটা উড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। স্প্রিটের ক্ষেত্রেও একই কথা। তো আমি সাধারণত স্প্রিট এবং অকটেন দিয়ে আসলে কাজগুলো করেছিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারেন। তবে এটা শুধুমাত্র যারা এক্সপার্ট রয়েছেন, মোটামুটি যারা একটু এই মানে খোলাখুলি করেন আর কি, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। তবে যারা স্মার্টফোন সাধারণত খুলেন না এর আগে, বা সাধারণত সার্কিট বোর্ড বের করার এই ধরনের অভ্যাস নেই, তারা এটা থেকে বেরোতে থাকেন। কারণ সেখানে ডিসপ্লের যে পার্টটা রয়েছে, ডিসপ্লের ওখানে একটা অবশ্যই রিবন থাকবে, টাচের জন্য একটা রিবন থাকবে। তো সেই ক্ষেত্রে অনেকেই আসলে এটা ছিঁড়ে ফেলতে পারেন, কারণ ওখানে ওটা খুব সেন্সিটিভ একটা বিষয়। তো অবশ্যই এটা মাথায় রেখে করবেন। আর যারা এই সমস্ত বিষয়গুলো পারবেন না, তারা অবশ্যই এই আগের পদ্ধতিগুলো ফলো করবেন। সেটা হচ্ছে যে মোবাইল ফোনটাকে ফার্স্ট অফ অল আপনি অফ করে দিবেন। অফ করার পর ব্যাটারি যদি বের করার সুযোগ থাকে, আপনি অবশ্যই ব্যাটারি বের করে নেন। ব্যাটারি বের করার যদি সুযোগ নাও থাকে, সেই ক্ষেত্রে আমি যে পদ্ধতিতে বললাম, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আপনি মোবাইল ফোনটাকে কিছুটা শুকিয়ে নেবেন। এবং যদি আপনার ফোনটা অবশ্যই অনেক বেশি পানির গভীরতায় চলে যায় বা পানি ঢোকার একটা চান্সেস আপনি দেখতে পান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজটা করবেন, প্রাথমিকভাবে আপনি যতটুকু পারেন শুকানোর পরে যত দ্রুত সম্ভব সেটাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি মেকারের কাছে নিয়ে যান বা মেকানিক যারা রয়েছেন তাদের কাছে নিয়ে যান, অথবা যদি কোম্পানির নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে থাকে, সেই ক্ষেত্রে সেখানে চলে যান এবং তারা আপনাকে সেটা সার্ভিসিং করে দেবে। সার্ভিসিং সেন্টারেও ঠিক এই কাজটাই করে, আমি যেটা একটু আগে বললাম, থিনার দিয়ে ঘষাঘষি, বিষয়টা ঠিক ওই একই, সে ঠিক ওই কাজটাই করবে। তো যারা ওইটা পারেন তারা নিজেরাই এটা করে নিলেই চলবে। যদি পানিতে পড়ে যায়, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার তেমন কিছু না, এটা কোনো বিষয়ই না। জাস্ট পানিতে পড়ে গিয়েছে, আপনাকে জাস্ট পানিটা রিলিজ করে দিতে হবে। তবে এই ক্ষেত্রে অনেকেই আমরা মনে করে থাকি, অনেকেই যে কাজটা করে থাকি, মোবাইল ফোনটা আমার পানিতে পড়েছে, টুকটাক একটু শুকিয়ে নিলাম। আমরা অনেকেই জানি যে রোদ থেকে এটা শুকিয়ে
নিলে শুকিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা রোদ থেকে শুকিয়ে নিয়ে টোটালি ইউজ করতে থাকেন, কিন্তু আপনার ফোনে কিছু না কিছু পানি থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পানি না থাকলেও কিছুটা আর্দ্রতা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভিতরে তো লকড অবস্থায়। তবে অনেকেরই এক্সপিরিয়েন্স রয়েছে যে আপনি আপনার ঘড়িটি পরে আপনি বিভিন্ন সময় রাস্তায় ঘুরেছেন, দেখা গেছে বৃষ্টি নেমে গিয়েছে, পরবর্তীতে আপনি আপনার ঘড়িতে কোনো পানি দেখলেন না, কিন্তু পরে দেখবেন যে গ্লাসটা ঘোলা হয়ে থাকে, একটু ঘামিয়ে থাকে। তো ওটাই হচ্ছে আর্দ্রতা। তো ওই পানিটাই আসলে নর্মালি মোবাইল ফোনের ভিতরেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার স্মার্টফোনটিকে অবশ্যই পরবর্তীতে একদিন পরে হোক বা যত দ্রুত সম্ভব হোক, আপনি সেটাকে অবশ্যই সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করে নেন। জাস্ট ওই অ্যালকোহল দিয়ে একটু ঘষাঘষি করে নিয়ে আসুন, দেখবেন যে আপনার স্মার্টফোনে আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না, একদম টোটালি আগে যেরকম ছিল সেভাবেই ব্যবহার করতে পারবেন। তো আশা করছি ভিডিওর বিষয়বস্তু আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাকে রিপ্লাই করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।